বলতেছেন এই পাখি কোথায় গেছে আমি দেখছি। তখন সমস্ত সাহাবায়ে কিরাম বললেন কোথায় আছে? বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ভিতরে পাখি ঢুকছে। আল্লাহু আকবার বলেন। তখন ওই মুরব্বী সাহাবীর কাছ থেকে অনুমতি নিলেন যে আমরা একটু খুলে দেখতে চাই পাখি আছে কিনা। তখন সকলেই অনুমতি নেওয়ার পরে যখন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন খুলছে, দেখে পাখি নাই। ইলহামের মাধ্যমে বলতেছেন আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না, আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না। আমি পাখির যদি জবান থেকে জানতে চাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা কেন আল্লাহ বৃদ্ধি করেছেন, এই কথা যদি তোমরা জানতে চাও তাহলে মাগরিব হওয়ার পূর্বেই, সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমরা দাফন করে দাও। আল্লাহু আকবার বলে। তখন সঙ্গে সঙ্গে তাকে আসর নামাজের পরে মাগরিবের পূর্বে তাকে দাফন করলেন। দাফন করার পরে নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন এত সময় তো একটা পাখির আওয়াজ শুনতে পারছেন, এখন দেখেন হাজার হাজার পাখির আওয়াজ। আল্লাহু আকবার বলে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আল্লাহু আকবার বলেন। তখন পাখি কিচিমিচি করতেছেন। তখন ওই মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলেন যে সেই হলুদ পাখিটা কোথায় গেল? তখন পাখিরা বলতেছেন হলুদ পাখি কোথায় গেল আমরা বলতে পারবো না, আমাদের একজন লিডার আছে তার কাছে জিজ্ঞাসা করো। বলে তাকে কোথায় পাবো? বলে তার কবরের নিকটে যাও, যা দেখবে তার পাশে পাখিটা আছে। তখন নবীজির সমস্ত সাহাবীরা মাগরিব নামাজের পূর্বে কবরের নিকটে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে পাখি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাহাবীকে আসমান থেকে পাখির মাধ্যমে জান্নাতের সুসংবাদ জানাইছেন, তখন বলতেছেন এখানে, তারপরে বলতেছেন তোমরা এখানে কতজন পাখি আছো? বলতেছে আমরা এগুলো পাখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির সূরাতে আমরা ফেরেশতা এখানে এসেছি। আল্লাহু আকবার বলেন। তোমাদের পাখির সংখ্যা কত? তখন ওই মুরব্বী সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন যে কোরআনের আয়াত যত আমাদের পাখির সংখ্যাও তত। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা যত আমাদের পাখির সংখ্যাও এখানে তত। আল্লাহু আকবার বলেন। বলে তোমরা এখানে কত সময় পর্যন্ত থাকবে? বলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের বিছানা যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে সেট না করে দিবে, জান্নাতি নিয়ামত দ্বারা যতক্ষণ পর্যন্ত তার কবর সেট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিচিরমিচির করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তখন ওই পাখির বাসায় বলতেছেন, ইলহামের বাসায়, মানুষের বাসায় পাখি ওই মুরব্বী সাহাবীকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবদ্দশায় একটা আমল করেছেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন। সেই আমলটা হলো তার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, তিনি বলেছেন, তার স্ত্রীকে বলেছেন আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে কোরআনের খাদেম বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীর কথা এত পছন্দ করেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন, মদিনার একজন ইহুদি, তিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। তিনি এসে একবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারেন আমি ইহুদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। আর যদি প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। বলেন তো দেখি, চ্যালেঞ্জটা ছোট না বড়? ছোট না বড়? একজন ইহুদি এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারেন আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন আপনাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বললেন কি প্রশ্ন আপনি করেন? তিনি বললেন প্রথম প্রশ্ন হলো এই পৃথিবীতে কোন জায়গা একবারই সূর্যের আলো পড়ছে, দ্বিতীয়বার আর কিয়ামত হওয়া পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়বে না? আমি কোরআন থেকে জবাব চাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ একই দিনই জন্মগ্রহণ করেছে, একই দিনই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে আর এক ভাই
100 বছরের কম বেশ বয়সের দিক দিয়ে। প্রশ্নটা হলো একই দিনই জন্মগ্রহণ করছে, একই দিনই মৃত্যুবরণ করছে, কিন্তু বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর কম বেশ হয়ে গেছে। তারা কি কারণে? বিস্তারিত কোরআন থেকে জানতে চায়। 3 নম্বর প্রশ্ন, এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি মৃত্যুর পরে কবর সহ 40 দিন পর্যন্ত দৌড়াইছে, কবর তাকে পেটের ভিতরে না রাখতে পারে, 40 দিন পর কবর তাকে বের করে দিচ্ছেন। আল্লাহু আকবার। ওইখানে ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বয়স মাত্র 12 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি কোরআন থেকে এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি আছি। তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই। আমার মুসলমান ভাইরা রে, বন্ধু, গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্নের মধ্যে দেখেন তার আব্বাজান তাকে ডাকতেছেন। তার আব্বাজান তাকে ঘুমের ভিতরে ডাকতেছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। বিবি ডাক দিয়ে বলে, প্রাণীর স্বামী, আপনি কান্না করেন কেন? কান্না করার কারণটা কি আমি জানতে পারি? আমার বন্ধুরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, বিবি রে, আমি ঘুমের ভিতরে দেখলাম আমার বাবা আমাকে ডাকতেছেন। যদি কোনো ব্যক্তি ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখেন আপনার বাবা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন আপনাকে ডাকছেন, তাহলে আপনি বুঝে নিবেন এই পৃথিবীর জমিনে আপনার আর বেশি দিন হায়াত নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। নবীর সাহাবী 2 চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলে, বিবি রে, আমি তোমাকে 2টা ওসিয়াত করতে চাই, তুমি 2টা ওসিয়াত তুমি পূরণ করবানি। বিবি ডাক দে বলে, স্বামী, কি আপনার ওসিয়াত বলেন, আপনার ওসিয়াত আমি পূরণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডাক দে বলে, বিবি রে, আমার 1 নম্বর ওসিয়াত হলো, তোমার যে পেটের ভিতরে, তোমার যে গর্ভের মধ্যে আমার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এই সন্তানকে তুমি দিনের জন্য, খেদমতের জন্য পয়দা করবে, তুমি কোরআনের জন্য কোরআনের খাদিম বানাইবা। আর 2 নম্বর ওসিয়াত হলো, আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নেব, আমার জানাজার নামাজ যেন নবীজির একজন মুরব্বী সাহাবী আদায় করে, নবীজির কোনো যুবক সাহাবী যেন আমার জানাজার নামাজ আদায় না করে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, মুরব্বী কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে কথা বলে, তিনি ওযু করে সালাতুল ফজর আদায় করতে গেলেন। সালাতুল ফজর আদায় করে যখন তিনি তার ঘরের ভিতরে পা রাখবেন, একটা পা ঘরের ভিতরে ঢুকাইছেন, এমন তো অবস্থায় তেনার আব্বাজান একটা খেজুর গাছ বপন করেছিলেন। ওই খেজুর গাছের ডালের উপরে একটা দোয়েল পাখি অথবা একটা চড়ুই পাখির আকৃতি একটা পাখি মানুষের বাসায় ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমি আপনাকে 2টা সুসংবাদ শোনাইতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। ওই পাখি যখন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে 2টা সুসংবাদ শোনানোর জন্য এসেছি। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, কি সুসংবাদ তুমি আমাকে শোনানোর জন্য এসেছ? আমার বন্ধুরা রে, ওই পাখি মানুষের বাসায় ডাক দিয়ে বলেন, 1 নম্বর সুসংবাদ হইল, এই পৃথিবীর জমিনে আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পাখি রে,
তোমাকে বলতে হবে না আমি আর এই পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচতে পারবো না, এটা তোমাকে বলতে হবে না। আমি গত রজনীতে স্বপ্নের মধ্যে আমার আব্বা জান যখন আমাকে ডেকেছে, তখন আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর জমিনে আর আমি বেশি দিন বাঁচতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, 2 নম্বর সুসংবাদ ওই পাখি ডাক দিয়ে বলেন, 2 নম্বর সুসংবাদ হইল আপনি যখন দুনিয়ায় থেকে বিদায় নেবেন আপনার জানাজার নামাজটা জানো নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায় দেয়। আর এই জানাজার নামাজ পড়ানোর সময় আমি পাখি এমন একটা ঘটনা ঘটাইব যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আমার বাজানরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ইন্তেকাল করলেন। তেনার বিবি নবীর সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন এবং বললেন যে আমার স্বামী ওসিয়াত করে গেছে মৃত্যুর পরে তার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়। আমার বন্ধুরা রে, তার ওসিয়াত অনুযায়ী ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ানোর জন্য মদিনার সমস্ত সাহাবায়ে কিরাম একত্রিত হয়েছেন। জানাজার নামাজ শুরু করবেন, এমন তো অবস্থায় আসমান থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে বুক বরাবর নেমে আসতেছেন। এই দৃশ্য নবীজির সমস্ত সাহাবায়ে কিরাম লক্ষ্য করলেন এবং ওই মুরব্বী সাহাবীকে ডাকতে বলেন, ও নবীজির সাহাবী, আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা এই পাখিটাকে তরবারির আঘাত করে দুনিয়ায় থেকে বিদায় করে দেই। এবার ওই মুরব্বী সাহাবী ডাকতে বলে, জানাব পাখিকে আসতে দাও, দেখি পাখি কি করেন। এবার পাখি আসমান থেকে সরাসরি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে পড়লেন এবং নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখ থেকে কাপড়টা সরাইয়া পাখি ঠোঁটটা বের করে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সঙ্গে মিলাইয়া পাখি ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাখি তার ভাষায় বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীর সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেছেন যে একটা পাখি এসে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ শোনা গেলেন। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, তার জীবনে কি এমন আমল ছিল যে আমলের কারণে আসমান থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবী একেবারে আশ্চর্য হয়ে গেছেন, একজন আরেকজনের দিকে তাকিয়েছেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন যে নবীর সাহাবী নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবনে কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, আসমান থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনায়। একজন আরেকজনের দিকে এরকমভাবে তাকিয়ে কথা বলতেছেন। এক পর্যায়ে খেয়াল করে দেখেন আর পাখি নাই, পাখি নাই। পাখি কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না। তো নবীর একজন সাহাবী যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে পাখি কোথায় গেছে আমি দেখছি। কিন্তু অন্য অন্য সাহাবী মানে জাবেরের দিকে তিরস্কার করে বলতেছেন যে তুমি দেখছো, আমরা এতগুলো সাহাবী আছি আমরা কেউ দেখি নাই, তুমি দেখছো। দেখবেন ক্লাসের মধ্যে যদি ভালো ছাত্র থাকে, একটু দুর্বল ছাত্র যদি কোনো প্রশ্ন বা কোনো সাবজেক্ট যদি তার মুখস্থ হয়, সে যদি শিক্ষককে বলে, কেউ যদি না পারে, সে যদি বলে স্যার আমার হয়েছে, ভালো ছাত্ররা টিটকিলি দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? দেয়। যে আমরা পারতেছি না ও পারবে। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক সাহাবী জানতেন না তিনি কেমন সাহাবী ছিলেন। একদিন জাবেরের স্ত্রী জাবেরকে বললেন, আমার প্রাণের স্বামী, আমার মনে চাই আল্লাহ রাসূল আমার বাড়িতে একদিন মেহমানদারি হোক।
আমার মনে চায় আল্লাহ রাসূলকে আমি একদিন খাবার খাওয়াই। জাবের বললেন, বিবি, নবীজিকে যে তুমি খাবার খাওয়াবে, আমাদের ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমাদের ছোট্ট একটি ছাগলের ছানা আছে। জাবেরের 2টা সন্তান ছিল, মাসুম বিল্লাহ এবং মারুফ বিল্লাহ। মারুফ ছিলেন বড় এবং মাসুম ছিলেন ছোট। 2 ভাই প্রায় সমবয়সী ছিলেন, 1 বছর আগপাস করে। এই ছাগলের ছানা দিয়ে 2 ভাই খেলা করতেন। জাবেরের স্ত্রী বলতেছেন, ওই বকরিটা জব করে আজকে দুপুরবেলায় আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল আজ দুপুরবেলায় আমাদের বাড়ির মেহমান হবেন। আল্লাহু আকবার বলে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান মারুফ বিল্লাহকে সাথে করে ওই বকরিটাকে জবাই করলেন এবং সুন্দর করে পরিপাটি করে তার স্ত্রীকে বললেন, তুমি এটাকে সুন্দর করে রান্না করো এবং রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত করে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন এবং আল্লাহ রাসূল আরও সাহাবী ছিলেন। এটা খন্দকের যুদ্ধের সময় ঘটনাটা। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন যে, তোমরাও আজকে আমার সাথে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো এদিকে জাবেরের স্ত্রী, জাবেরের বিবি সুন্দর করে গোশত এবং রুটি বানানোর কাজে তিনি ব্যস্ত আছেন। তার বড় ছেলে মারুফ বিল্লাহকে মাসুম বিল্লাহ বলতেছেন যে, ভাই, তুমি কিভাবে এই বকরিটাকে বাবার সাথে জবাই করলে, আমাকে একটু জবাই করে দেখাও। তখন বড় ভাই ছোট ভাইকে বলতেছেন যে, ভাই, আমি যে বকরিটাকে জবাই করে দেখাবো, আমাদের তো আর কোনো বকরি নাই। তখন মাসুম বলতেছেন তার বড় ভাই মারুফ বিল্লাহকে যে, ভাই, আমি শুয়ে থাকবো, তুমি বাবা যেরকম ছুরি দিয়ে বকরিকে জবাই করেছে, তুমি আমাকে ঠিক ওভাবেই জবাই করবেন। আল্লাহু আকবার বলে। ছোট্ট মানুষ, ছোট ভাই শুয়ে পড়ছেন, বড় ভাই জবাই করছেন। জাবেরের স্ত্রী লক্ষ্য করে দেখেন, সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা, কাল্লাটা আলাদা হয়ে গেছে। জাবেরের স্ত্রী তার গলাকাটা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে আসলেন, কান্না করতেছেন, ছোট ভাই কান্না করতেছেন আর বলতেছেন, আমার বড় ভাই নবীর ছোট ভাই বড় ভাই বলতেছেন, আমার ছোট ভাই নবীর প্রেমে যেরকম জীবন দিয়েছে, আমি আর আমার জীবন রাখবো না, আমার জীবনও আমি আমার নবীর জন্য দিয়ে দেব। দৌড়িয়ে তাদের বাড়ির পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে উঠে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে পাহাড়ের উপর থেকে পড়ে তেনার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। জাবেরের স্ত্রী 2টা সন্তান, একটা সন্তানের কাল্লা নেই, মাথা নেই, আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 2টা সন্তানকে পাশের রুমে রেখে আমার নবীজি দুপুরবেলায় তার বাড়িতে খাবার খাবেন। তার বিবি জাবেরের স্ত্রী সন্তানের কোনো মায়া রাখলেন না, একেবারে সুন্দর মনোভাব নিয়ে তিনি রাসূলের জন্য রান্নায় নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। রাসূলকে কতটুকু মহব্বত করেছেন, রাসূলকে কতটুকু ভালোবেসেছেন। আজ আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, রাসূলের আদর্শকে আমরা কতটুকু মেনে নিতে পেরেছি। আমার বন্ধুরা, মুরব্বি কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দেন। আমার নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য 1 ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, খোদার কসম করে বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী গলাকাটা সন্তানদেরকে রেখে আমার নবীজির খাবারের প্রস্তুতি করে রান্না শুরু করে দিলেন। রান্না শেষ করলেন। আমার নবীজি দুপুর বেলায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী
দুইজন মিলে নবীজির মেহমানদারি শুরু করে দিলেন। আমার নবীজি খাবার খাবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাবেরের দুইটা সন্তান আছে, আপনি জানেননি? আপনি জাবেরের দুইটা সন্তানকে ছাড়া খানা খাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? তোমার সন্তান দুইটাকে নিয়ে আসো। আমার জিব্রাইল এসে বলেছে, আমি জানো তোমার দুইটা সন্তানের সাথে খানা খাই। আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী ঠুকরে ঠুকরে কান্না করতেছেন, এখনো জাবের কিন্তু কিছু জানে না। জাবের যখন তার বিবিকে ডাক দে, বলে, বিবি রে, আমার সন্তান দুইটা কই? মারুফ কই, মাসুম কই? সন্তান দুইটারা দে, আমার নবীজি আমার সন্তানদের সাথে খানা খাবে। আল্লাহু আকবার বলেন। বিবি ডাক দে, বলেন, আমার প্রাণের স্বামী, তোমার বড় সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, শত সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, এরা আর দুনিয়াতে জীবিত নাই। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার সন্তানের দুইটা লাশ দেখলেন, কিন্তু নবীজিকে বুঝতে দিলেন না। নবীজিকে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা পাশের রুমে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তারা এখন খাবে না, আপনি খানা খান। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার খানা খাওয়া শুরু করে দিয়েছেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খানা খেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, জাবেরের দুইটা সন্তান কোথায়? মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? আমার মুসলমান ভাইরা রে, এবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? আমার নবীকে যখন পাশের রুমে নিয়ে যাওয়া হলো, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকায় দেখে জাবেরের একটা সন্তানের কল্লা আলাদা হয়েছে, আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে, বলে, জাবের রে, কি কারণে, কেমনে তোমার সন্তানদের এই অবস্থা হলো? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে প্রশ্ন করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দে, বলে, মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, আমি নবীজিকে মুহাব্বত করে জীবন দিয়েছে, তুমি জানার সত্ত্বেও কেন তুমি আমাকে বলেছো যে তার সাথে তুমি খানা খাও? আল্লাহকে ডাক দে, বলেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা না উঠবে, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা আমার সাথে খানা না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমাও খানা খাবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরের দুইটা সন্তানের পার কাছে যা বলে, ওঠে, ওঠ, আমি নবীজি তোদের বাড়িতে এসেছি, আমি নবীজি তোদের সাথে খানা খাবো। আমার নবীজি একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জাবেরের দুইটা সন্তান আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা উঠে বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং তারা জীবিত, তোমরা সে বিষয়ে অবগত নয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা কখনো মৃত্যুবরণ করে না, এরা হলো জীবিত। আল্লাহু আকবার বলেন। জাবেরের দুইটা সন্তানই দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীজি জাবের এবং তার পরিবারের সকলকে বুকের সঙ্গে জড়িয়ে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন শুধু একটা পরিবারকেই যদি জান্নাত দেয়, সেটা হলো আমার জাবের। একটা পরিবারের সবাই একই জান্নাতের ভিতরে থাকবেন, সেটা হলো আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। সেই জাবের বলতেছেন যে পাখিটা কোথায় গেছে আমি দেখছি, মনে আছে? এই জাবের বলতেছেন এই পাখি কোথায় গেছে আমি দেখছি। তখন সমস্ত সাহাবায়ে কিরাম বললেন কোথায় আছে? বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ভিতরে পাখি ঢুকছে। আল্লাহু আকবার বলেন। তখন ওই মুরব্বী সাহাবীর কাছ থেকে অনুমতি নিলেন যে আমরা একটু খুলে দেখতে চাই পাখি আছে কিনা। তখন সকলেই অনুমতি নেওয়ার পরে যখন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন খুলছে, দেখে পাখি নাই। ইলহামের মাধ্যমে বলতেছেন আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না, আমি পাখিকে তোমরা খুঁজে পাবে না। আমি পাখির যদি জবান থেকে জানতে চাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মর্যাদা কেন আল্লাহ বৃদ্ধি করেছেন, এই কথা যদি তোমরা জানতে চাও, তাহলে মাগরিব হওয়ার পূর্বেই, সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমরা দাফন করে দাও। আল্লাহু আকবার বলে। তখন সঙ্গে সঙ্গে তাকে আসর নামাজের পরে মাগরিবের পূর্বে তাকে দাফন করলেন। দাফন করার পরে নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন এত সময় তো একটা পাখির আওয়াজ শুনতে পারছেন, এখন দেখেন হাজার হাজার পাখির আওয়াজ। আল্লাহু আকবার বলে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আল্লাহু আকবার বলেন। তখন পাখি কিচিমিচি করতেছেন। তখন ওই মুরব্বী সাহাবী ডাক দিয়ে বলেন যে সেই হলুদ পাখিটা কোথায় গেল? তখন পাখিরা বলতেছেন হলুদ পাখি কোথায় গেল আমরা বলতে পারবো না, আমাদের একজন লিডার আছে, তার কাছে জিজ্ঞাসা করো। বলে তাকে কোথায় পাবো? বলে তার কবরের নিকটে যাও, যা দেখবে তার পাশে পাখিটা আছে। তখন নবীজির সমস্ত সাহাবীরা মাগরিব নামাজের পূর্বে কবরের নিকটে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে পাখি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাহাবীকে আসমান থেকে পাখির মাধ্যমে জান্নাতের সুসংবাদ জানাইছেন, তখন বলতেছেন এখানে, তারপরে বলতেছেন তোমরা এখানে কতজন পাখি আছো? বলতেছে আমরা এগুলো পাখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির সূরাতে আমরা ফেরেশতা এখানে এসেছি। আল্লাহু আকবার বলেন। তোমাদের পাখির সংখ্যা কত? তখন ওই মুরব্বী সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন যে কোরআনের আয়াত যত, আমাদের পাখির সংখ্যাও তত। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা যত, আমাদের পাখির সংখ্যাও এখানে তত। আল্লাহু আকবার বলেন। বলে তোমরা এখানে কত সময় পর্যন্ত থাকবে? বলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের বিছানা যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে সেট না করে দিবে, জান্নাতি নিয়ামত দ্বারা যতক্ষণ পর্যন্ত তার কবর সেট না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিচিরমিচির করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তখন ওই পাখির ভাষায় বলতেছেন, ইলহামের ভাষায়, মানুষের ভাষায় পাখি ওই মুরব্বী সাহাবীকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবদ্দশায় একটা আমল করেছেন, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন। সেই আমলটা হলো তার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল, তিনি বলেছেন, তার স্ত্রীকে বলেছেন আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে কোরআনের খাদেম বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীর কথা এত পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের স্পর্শ যাদের থাকবে না, কোরআন থেকে যারা বঞ্চিত থাকবেন,
এরাই তো আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের কোরআনের ছোঁয়া নাই, এরা হাজি হোক, আলেম হোক, জালেম হোক, যে প্রকৃতির লোক হোক, যদি কোরআনের যদি আমল তাদের মধ্যে না থাকে, এরা আলেম ওলামাদের দুশমন, নবীজির দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে যদি শৈশবকালেই যদি কোরআনে শিক্ষিত করতে পারি, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যাই হোক, কোনো আফসোস নাই। যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে, ডাক্তার হওয়ার আগে যদি আপনার ছেলে যদি কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারে, তখন তার দ্বারা কোনো দুর্নীতি কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার বানানোর আগে আমার আপনার ছেলে মেয়েকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আসুন নিজে কোরআনের উপর আমল করি, নিজে কোরআন শিক্ষা গ্রহণ করি, আমার আপনার ছেলে সন্তানকে কোরআন যেন শিক্ষা দিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করুন। সকলে বেলা